দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাত ৮টায় তিনি এই দায়িত্ব গ্রহণ করে শপথ গ্রহণ করবেন। তিনি এদিন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাকে স্বাগত জানানোর জন্য প্রথমে উপস্থিত ছিলেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রথমেই ডক্টর ইউনূস নাহিদকে আলিঙ্গন করেন। এরপর তিনি একে একে অন্যান্য সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকেও আলিঙ্গন করেন। এরপর তিনি তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বক্তৃতার সময় ডক্টর ইউনূসের পাশে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিমানবন্দরে তারা ডক্টর ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানান। বক্তব্য দেওয়ার সময় ডক্টর ইউনূসকে আবেগে আপ্লুত হতে দেখা যায়। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। আমাদের অগ্রসর হতে হবে। যারা এই পরিবর্তন ঘটিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা দেশকে রক্ষা করেছে এবং পুনর্জন্ম দিয়েছে। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, আজ আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। এই ঘটনার মধ্য দিয়ে দেশ তার দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, তরুণ সমাজ যেন তাদের নিজস্বভাবে দেশটিকে গড়ে তুলতে পারে। দেশে কোনো ধরনের সহিংসতা না চালানোর আহ্বান জানিয়ে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, যদি আমার প্রতি আস্থা রাখেন, বিশ্বাস করেন, তবে সংঘাত বন্ধ করুন। অন্যথায় আমার এখানে থাকার প্রয়োজন নেই। এর আগে বুধবার তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তাকে ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দেন। ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন। উল্লেখ্য, অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন এবং একটি ছোট অস্ত্রোপচারও হয়েছে এই অর্থনীতিবিদের। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে। বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর নিজে প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো গা শিউরে উঠেছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড। তাদেরও এটা স্পর্শ করেছে, তাদের তরুণরাও জেগে উঠছে। আমাদের
ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকের থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে কোশ্চেন আর নিলাম না, না আর দিও না। থ্যাংক ইউ, আজকে আর করো না, হবে কথা তো হবেই। থ্যাংক ইউ।